আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বিবেকটা দিলাম যাতে করে তোমরা বিবেক দিয়ে তোমরা বিবেচনা করতে পারো। আমরা সাধারণ মানুষ পৃথিবীর সকলেই এই বিবেক দ্বারা পৃথিবীর জীবন যাপন, স্ত্রীর জীবন যাপন, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানো, স্ত্রী নিয়ে সংসার জীবন যাপনের, বাড়ি ঘর গাড়ি বাড়ি কোনো কিছুরই কোনো অভাব নাই। সব কিছুতেই যেন আমার আপনার বিবেকটা ঠিক আছে, বিবেকে কাজ করছে, কিন্তু দিনের ব্যাপারে বিবেক নাই। আল্লাহকে মানতে পারে না, অনেক নাস্তিক আছে আল্লাহকে অস্বীকার করে। এবার দেখেন আল্লাহ বলছেন বান্দারে আমি মানুষকে সৃষ্টি করেছি নাবুতালাইহি, আমি মানুষকে পরীক্ষা করার জন্য আমি মানুষকে দিয়েছি নাবুতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ দিয়েছি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি, আমি তাদেরকে চক্ষু দিলাম কর্ণ দিলাম। তার মানে আল্লাহ আমাদেরকে চক্ষু কেন দিলেন, কর্ণ কেন দিলেন? তা আল্লাহ বলছেন আমি মানুষকে পরীক্ষা করব, এই জন্য আমি তাদেরকে বিবেক দিলাম, কর্ণ দিলাম, চক্ষু দিলাম। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলছেন সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতরে ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি পথটাও দেখিয়ে দিলাম। তার মানে আল্লাহ বলতে চাইছেন আমি যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠালাম, আমি তোমাদেরকে আসমানি কিতাব নাজিল করলাম, আমাদের গ্রন্থ আল কোরআন, এই মহামান্বিত গ্রন্থ আল কোরআন আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন। এই আসমানি গ্রন্থ তার মানে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তো আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি কি একবার ভাবো না আমি তোমাকে বিবেক দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, আর তোমাকে আমি পথকে দেখিয়ে দিলাম। কয়টা পথ? না তো আল্লাহ সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি, একটা ভালো একটা মন্দ, মন্দ ভালো, এই দুইটা পথ। কেন দুইটা পথ? তোমাদেরকে বিবেকটা দিয়েছি, তোমার বিবেকে যেন ভালো পথটাকে যেন বাছাই করে নিতে পারে। এবার দেখেন আল্লাহ আমাদের ব্রেন বুদ্ধি সব দিয়েছে, পথ দেখিয়ে দিয়েছেন, এত সুন্দর পথ। একটা হাদিস মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আছেন, আর সাহাবীদেরকে সম্মুখে আল্লাহ রাসূল একটা সোজা রেখা টানলেন, সোজা সরল রেখা আঁক টানলেন, যেটা বাংলা ভাষায় আপনারা বুঝতে পারছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা এটা হচ্ছে সোজা পথ, এটা হচ্ছে সরল পথ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর আল্লাহ নবী আরো ডানে বামে অন্যান্য পথ আঁকলেন, আরো অন্যান্য রেখা টানলেন, আর সাহাবীদেরকে বলেন সাহাবীরা ওই যে ডানে বামে যেইগুলো আমি আঁক টানলাম সেইগুলো রাস্তার, প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। ভালো করে কথাটা বুঝেন। আর এই কথাটা বলার পর কোরআনের একটি আয়াত পড়ে শোনালেন, আয়াতটা সূরা আল আনআমের 153 নম্বর আয়াত। বিশ্ব নবী বললেন, আয়াত থেকে পাঠ করে শুনিয়ে দিলেন। আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলছেন এটাই আমার সরল পথ, ফাত্তাবিউহ, এর উপরেই তোমরা চলতে থাকো, এই পথের উপরেই তোমরা চলতে থাকো, এই পথই তোমরা অনুসরণ করো। আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনন্য পথে যেইগুলো রয়েছে। বিশ্ব নবী বলেছিলেন সাহাবীরা রে এই ডানে বামে যেইগুলো আমি আঁক টানলাম সেইগুলো প্রত্যেকটা রাস্তার মাথায় যেন শয়তান বসে আছে, ওই রাস্তা দিয়ে তোমরা চলবে না। কেননা আমার আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, নচেৎ তোমরা অনন্য পথে চলবে না। কেন কেন কেন? ওয়া তাফাররাকা আলাই, তোমরা যখন অনন্য পথে চলে যাবে, ওয়ালা
তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা আমার পথ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার এই সরল পথ ব্যতীত অন্য পথে তোমরা চলে যাও না। এবার মূল বক্তব্যতে আসেন, তার মানে যারা শয়তানের পদঙ্গ করবে, যারা শয়তানের রাস্তাতে চলবে, যারা ইসলামকে মানবে না, কোরআনকে মানবে না, নবী মুহাম্মদকে মানবে না, আল্লাহকে মানবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নিতে পারবে না, যারা তো দুনিয়ার জীবনটাকে শয়তানের চক্রান্তে জীবনটাকে কাটিয়েছে, এবার তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেছেন, বান্দারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে, বেঈমানদেরকে, মুজরিমদেরকে আলাদা করে দেবেন। আল্লাহ বলবেন, ফামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন বেঈমানদেরকে সেই দিন আলাদা করে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, আল্লাহ বলবেন, হে বানি আদমের দল, আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্গ করো না? কেন কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন, ওয়া আনি'বুদুনি, আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো? হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ। আল্লাহ তখন বলবেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, কি তোমরা জানো না? আল্লাহ তখন বলবেন, ওরে মুজরিমের দল, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অবিশ্বাস করার কারণে, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা জাহান্নামে বসবাস করো, আজ তোমরা কুফরি করার কারণে জাহান্নামে প্রবেশ করো। এবার দেখেন জাহান্নামে কেন মানুষ যাবে? যাদের বিবেক আছে। আর আল্লাহ দুইটা পথ দিয়েছেন, ভালো মন্দ, এরপরে যদি পথ বাছাই করতে না পারে তা আল্লাহ বলছেন এরা কাফের। সূরা দাহরে আল্লাহ বলছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, এত কিছু দেওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা ওর ব্যাপার। যদি কালে কুফরি করে, শুকরিয়া আদায় না করে, তা আল্লাহ সূরা দাহরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা, আল্লাহ বলছেন আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাঈরা, এবং জাহান্নামের দাঁতদানাক আযাবকে আমি আল্লাহ রেডি করে রেখেছি। তাহলে মেয়ে হোক পুরুষ হোক, উভয় যাদের বিবেক আছে, আর বিবেক থাকার পর যদি এই বিবেচনা না করে, তারপরে যদি নামাজি না হয়, তারপরে যদি দুনিয়াবি দিকে পড়ে থাকে, দিনের দিকে যদি অগ্রসর না হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। এবার দেখেন এত সুন্দর মানুষ জাহান্নামে চলে যাবে, কি এমন অপরাধ আমাদের আছে? সেই অপরাধ সম্পর্কে একটা হাদিস, কেন মানুষ জাহান্নামে চলে যাবে। তিরমিজির হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী হলেন হযরতে আবু হুরায়রা। বিশ্বনবী সবচাইতে বেশি হাদিসগুলো বর্ণনা করেছেন, তার নাম আবু হুরায়রা। বিশ্বনবীর বাড়িতে না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশ্বনবীর বাড়িতে পড়ে থাকতেন। তিনার নাম হলেন হযরতে আবু হুরায়রা। বিশ্বনবীর বাড়িতে না খেয়ে যখন পড়ে থাকতেন হাদিস শ্রবণের জন্য, তিনি হলেন আবু হুরায়রা। বিশ্বনবীর বাড়ি ছেড়ে অনন্য কোথাও যেতেন না। পেটের ভিতরে ক্ষুধার্ত, অনাহারে পেট যেন জ্বালা করেছে। বিশ্বনবী কখন কোন হাদিসটা বলে দিবে, এই শ্রবণের জন্য উট
পেতে বসে থাকতেন, তিনি হলেন আবু হুরায়রা। এইরকম একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে ইয়াখরুজু উনকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। বিশ্বনবী বলেছেন জাহান্নামের দুইটা চক্ষু থাকবে রে, আর এই দুইটা চক্ষু থাকবে মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের কর্ণ থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে। বিশ্বনবী বলেছেন 3 নাম্বার ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী ওয়াকিলতু বিসালাসাতি, আল্লাহ আমাকে জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নামকে আমাকে বানিয়েছে। জাহান্নাম 1 নম্বরে বলবে ওয়া বিকুল্লি জাব্বারিন আনিদ, সেই অহংকারী জালেম গুলো কোথায় যারা পৃথিবীর বুকে অহংকার করে জীবনটাকে চালিয়েছে, যারা গরিব মানুষদেরকে দেখলেই যেন এত অহংকার বেড়ে যেত, যারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়াতে চলাফেরা করেছে, তার চলাফেরাতে ওঠা বসাতে তার ছিল অহংকার, এই অহংকারী গুলোকে দাও। জাহান্নাম বলবে আমি অহংকারী গুলোকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2 জাহান্নাম বলবে ওয়া বিকুল্লি মান দা'a আল্লাহি ইলাহান আখার, জাহান্নাম 2 নম্বরে বলবে যারা শিরকের মতন গুনাহ করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর সঙ্গে অংশীদার বানিয়েছে, কবরে গিয়ে সাজদা করেছে, মাজারে গিয়ে সাজদা করেছে, পাথরে গিয়ে সাজদা দিয়েছে, এই রকম আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ যারা হয়েছে রে, এই রকম শিরক খানেওয়ালাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ওয়াবিল মুসাফিরিন 3 নম্বর বলবে যারা ছবি অঙ্কন করতো তারা কই আমাকে জাহান্নামকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। আমার বলা বাহুল্য কথা এতটুকু, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। কেন মানুষ জাহান্নামে যাবে? মানুষ অহংকারের কারণে জাহান্নামে যাবে। কেন মানুষ জাহান্নামে যাবে? শিরকের মতো গুনাহ করার কারণে জাহান্নামে যাবে। এই 3টা কারণ তিরমিজির হাদিস থেকে পাওয়া গেল। এই 3টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 3টা যে কথাটা বললাম, অহংকার, শিরক, এইগুলো মানুষের ভিতরে নাই। শিরক ছাগলে গরুতে করে, মানুষ কোন ছাগলকে দেখেছেন যে পাথরে সাজদা করে? মানুষ কত চালাক, যে মানুষ কত বুদ্ধিমান যে পাথরে সিজদা করছে। আর কুকুর কোথায় পেশাব করে? যে জায়গাতে প্রাণীগুলো পেশাব করে, নিকৃষ্ট প্রাণী, ওখানে মানুষ সাজদা করছে। জাহান্নাম এমনি ওকে ডাকবে না? আশ্চর্য ব্যাপার। কি হলো রে? ইংলিশে বক্তব্য দিচ্ছেন একবার করে। তাহলে এই 3টা কারণে জাহান্নাম চলে যাবে। এবার দেখেন কোরআনের আয়াত সূরা নাজিয়াত, এখানে আল্লাহ 2টা কারণ বলেছেন এত সুন্দর মানুষ জাহান্নামে কেন যাবে। আল্লাহ বলেছেন সূরা নাজিয়াত, জাহান্নামীদের 2টি বদ গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, 2টা বদ গুণ আল্লাহ বর্ণনা করেছেন জাহান্নামীদের। 1 নম্বর যারা